দেশের বিভিন্ন স্থানে দলে দলে বিএনপি নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে জামাত ইসলামীতে যোগ দিচ্ছে। এটা একটা সুন্দর দৃশ্য এবং সময়ের সেরা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত যারা নিচ্ছেন এটা করা উচিত এবং আমরা যুক্তি দিব, আহ্বান জানাবো, পয়েন্ট টু পয়েন্ট বিশ্লেষণ করব যে বিএনপি ছাড়ুন, জামাতে আসুন। কেন আসতে হবে? কেন আপনার এই মুহূর্তে বিএনপি করা ঠিক না? বিএনপি করলে আপনার কি ক্ষতি হবে, দেশের কি ক্ষতি হবে? আমি সেদিকে আসছি। দর্শক, জামাতে যোগ দিলেন বিএনপি নেতা, শুধু বিএনপি নেতা, তার সাথে অনেকে দলে দলে বিশাল একটা বহর নিয়ে পঞ্চগড়। এটা কিন্তু রেয়ার। জামাত ইসলামীতে ফুলের তোড়া দিয়ে এইভাবে ফুলের মালা পরিয়ে, যেমন যে বিএনপি নেতা যোগদান করেন তার গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হয়, আবার যিনি যোগদান করেন তিনি ফুলের তোড়া জামাত নেতাদের দেন। এ ধরনের চিত্র জামাতে দেখা যায় না। জামাত ইসলামীতে যোগদানের পদ্ধতি হচ্ছে সহযোগী সদস্য ফর্ম পূরণ করা। আর এই ধরনের আনুষ্ঠানিকতার কোনো গুরুত্ব জামাতে সাধারণত এতদিন ছিল না। কারণ কি, যে জামাতে ফুলের তোড়া দিয়ে যোগ দিলে লাভ আছে, তুমি যেই হোক না কেন, তুমি যতই ফুলের তোড়া নিয়ে আসো, তুমি একজন সমর্থক, এরপর তোমায় কর্মী হতে হবে, তারপরে রোকন প্রার্থী রোকন হতে হবে, এবং তারপর আবার কিছু সিন্ডিকেটও মেনটেন করতে হবে। এটা পারলে তুমি নেতা, নইলে না। কিন্তু না, সে বাস্তবতা নেই। জামাত এখন বড় দল হয়েছে, ক্ষমতার কাছাকাছি চলে আসছে। জামাত নতুন অনেককে নমিনেশন দেয়। জাস্ট জামাতে আসছে তাকে নমিনেশন দিবে, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, নানান পদে দিবে। এই সিদ্ধান্ত জামাত নিয়েছে। অতএব এই ফুল দিয়ে জয়েন করার একটা গুরুত্ব আছে এবং আমি মনে করি এটা করা উচিত। দলে দলে ফুল দিয়ে এভাবে আনুষ্ঠানিকতার মাধ্যমে যোগদান করুন। এবং আপনার যদি এলাকায় জনপ্রিয় হয়ে থাকেন, আপনি জামাতের ওই সহযোগী সদস্য হিসেবে আপনি মেম্বার, চেয়ারম্যান, বিভিন্ন পদে নমিনেশন পাবেন। জামাত এই সিদ্ধান্ত নিয়েছে। যেমন আমির হামজা হঠাৎ করে জামাতে এসেছেন, জামাতের সমর্থক ছিলেন আগে থেকেই, কিন্তু নতুন রোকন হয়েছেন, তাকে এমপি নমিনেশন দিয়ে দিয়েছে। এটা জামাতের নতুন পলিসি। অমুসলিমকে দেওয়ার সিদ্ধান্ত যদি নিতে পারে, তাহলে আপনি বিএনপি নেতা, আপনি জামাতে আসলে, আপনার জনপ্রিয়তা থাকলে আপনাকে জামাত কেন দিবেন? অবশ্যই দিবে। বিভিন্ন জায়গায় আপনার জনপ্রিয়তা থাকলে, আপনার সামাজিক ভিত্তি থাকলে, আপনি জামাতের সমর্থক হলেও জামাত আপনাকে জনপ্রতিনিধি বানাবে। জামাতের নতুন পলিসি এটা। ব্যাপক হারে যে দিবে তা না, গ্রহণযোগ্যতা থাকলে দিবে, আপনি এটা আদায় করতে পারবেন। অতএব আপনি আসুন, জামাতে আসুন। তো এই জায়গাটা জামাতের একটা ইতিবাচক পরিবর্তন। খবরটা আমরা একটু দেখি দর্শক। পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপি থেকে 20 থেকে 30 জন নেতাকর্মী, মানে দলে দলে, এটাই তো এই সময়, মানে বিএনপি এখন কার্যত ক্ষমতায়, থানা চলে বিএনপির কথায়, টেম্পো স্ট্যান্ড চলে বিএনপির কথায়, পাবলিক টয়লেট চলে বিএনপির কথায়। তো সেই ক্ষমতাসীন দল থেকে, কার্যত ডিফ্যাক্টো ক্ষমতাসীন দল, সেখান থেকে একসাথে 20-30 জন নেতা কর্মী একসাথে জামাত ইসলামীতে যোগ দেওয়া বিএনপি থেকে, এটা তো অনেক। এটা আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে এরকম 20-30 জন জামাত ইসলামীতে যোগ দিবে। কেন যোগ দিবেন আমি আসছি সেদিকে। খবরটা একটু দেখি আগে। নেতাকর্মী জামাত ইসলামের সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি নেতা আক্কাস আলী ভূঁইয়া। গত রোববার রাতে পৌরসভার সবুজপাড়া কেন্দ্রীয় কবরস্থান মাঠে পৌর জামাতের উদ্যোগে আয়োজিত এক সহযোগী সমাবেশে তিনি জামাতের সহযোগী ফর্ম পূরণ করেন। এইভাবে জামাতের সহযোগী সমাবেশ হওয়া উচিত প্রচুর, নির্বাচনকে কেন্দ্র করে, যেখানে যারা জাস্ট সমর্থক, রোকন না, তারা সামনে বড় বড় চেয়ারে বসবে, সহযোগী সদস্যরা, তারা বক্তৃতা দিবে, সহযোগী সদস্যরা তারা ফুল দিয়ে অংশগ্রহণ করবে এবং সেটা গণমাধ্যমে আসবে। এ সময় তার সঙ্গে আরো 20 থেকে 30 জন ব্যক্তি জামাতের সহযোগী সদস্য গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে দলে দলে যোগ দিয়ে। এটা আনুষ্ঠানিকভাবে এরা অনুষ্ঠান করেছে, কিন্তু বিএনপি থেকে জামাতে যোগ দিয়েছে, এরকম নীরবে নিবৃত্তে যোগ দিয়েছে, এরকম সংখ্যা প্রচুর। সব তার গণমাধ্যমে আসে না, বা সবাই তো ফুল দিয়ে এভাবে অনুষ্ঠান করেন না। নীরবে নিবৃত্তে মসজিদে যে বা কোন এক দায়িত্বশীলের বাসায় বসে ফর্ম পূরণ করে এসেছেন, এরকম প্রচুর আছে। এটা যদি সব জায়গায় এভাবে অনুষ্ঠান করা হয়, তাহলে আপনি দেখবেন যে আসলে দলে দলে বিএনপি ছেড়ে জামাতে আসছে। কিন্তু এটা আরো হওয়া উচিত। এর আগে দেবীগঞ্জ উপজেলা জামাতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল বাসেদের সভাপতিত্বে সমাবেশের স্থলে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় 2 আসনে জামাতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সুফিউল্লাহ সুফি, সম্ভাবনাময়ী একজন প্রার্থী আমি জানি। প্রধান আলোচক হিসেবে ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবুল বাশার বসুনিয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
দেবীগঞ্জ উপজেলা জামাতের সেক্রেটারি বেলাল হোসেন, পৌর জামাতের আমির শেখ ফরিদ হাসান সহ স্থানীয় নেতাকর্মীরা। সদ্য জামাতে যোগদান করা আক্কাস আলী ভূঁইয়া দেবীগঞ্জ পৌর বিএনপির সর্বশেষ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পৌর বিএনপি এটা একটা গুরুত্বপূর্ণ ইউনিট, তার যুগ্ম আহ্বায়ক সিগনিফিকেন্ট পোস্ট, গুরুত্বপূর্ণ নেতা। এলাকায় এদের অনেক পাওয়ার থাকে, এরাই কিন্তু এলাকায় চাঁদাবাজি করেন বা নানা অপকর্ম করতে পারেন চাইলে, বা করেন এই ধরনের পদধারীরা। এছাড়া তিনি 2021 সালে অনুষ্ঠিত দেবীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। মানে একজন নির্বাচিত প্রতিনিধি বিএনপি ছেড়ে জামাতে এসছে। এদিকে বিএনপি নেতা আক্কাস আলী ভূঁইয়া জামাতে যোগদানের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে, নানান আলাপ আলোচনা হচ্ছে, নতুন মেরুকরণ বলে অনেকে মনে করেন। এবং আওয়ামী লীগ থেকেও যারা ক্লিন ইমেজের তারাও অনেকে জামাতে যোগ দিচ্ছে। তো এটার কারণটা কি? দেখেন, প্রথমে বলবো যে আপনি বিএনপি করেন বা করতেন, আপনি যে বিএনপি করতেন, জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার বিএনপি, ভারত বিরোধী বিএনপি, ওই বিএনপি এখন আর নেই। অতএব এই বিএনপি আপনি ছাড়েন। এই বিএনপি হচ্ছে এখন ভারতের দালাল বিএনপি। এই বিএনপির পরিচয় হচ্ছে টেম্পো স্ট্যান্ডের ইজারাদার। এই বিএনপির পরিচয় হচ্ছে চান্দাবাজ। চান্দাবাজি একটা দল, ভারতের দালাল একটা দল, জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শে লাথি মারা একটা দল আপনি কেন করবেন? এক। দ্বিতীয় হচ্ছে, দেখেন, বিএনপি 5 আগস্টের পর থেকে বিএনপির নেতা বিভিন্ন কমিটিতে আসছে কারা? যারা গত 15 বছর যাদের কোনো খবর ছিল না, তাদের টাকা পয়সা হয়েছে বা চান্দাবাজি করে টাকা পয়সা অর্জন করেছে, তারা টাকা পয়সা দিয়ে পদ পদবি পাচ্ছে। আর যারা আপনার প্রকৃত বিএনপি, খালেদা জিয়া জিয়াউর রহমান আদর্শের বিএনপি, গত 15 বছর নির্যাতিত, আপনাদের দাম নাই, আপনারা দেখেছেন না? তো এই যে ভারতপন্থী নতুন বিএনপি, ভারতের দালাল বিএনপি, এই বিএনপিতে প্রকৃত জিয়ার আদর্শের সৈনিকদের দাম নেই। এখানে যারা চাটুকারিতে করতে পারবে, যারা কালো টাকা ছড়াতে পারবে, তাদের দাম। আপনি দেখেন বিএনপির যে অন্তর্কোণ দল, আপনি কেন এই দল করবেন? এই দল ছাড়ুন, জামাতে আসুন। কারণ আপনার জীবন নিরাপদ নয়, যে কোনো সময় বিএনপি আপনার রক কেটে দিতে পারে। তারা এখন হত্যা করার আগে রক কাটে কেন? যাতে জামাতের উপর দায় চাপানো যায়, শিবিরের উপর দায় চাপানো যায়। এখন পর্যন্ত প্রায় 150+ বিএনপির হাতে নিহত হয়েছে। তা আপনি বিএনপি কেন করবেন? আপনি নিহত হতে করবেন? আপনার জীবনে গ্যারান্টি আছে কোনো? নেই। বিএনপি ছাড়ুন, জামাতে আসুন, নিরাপদ। এরপরে আপনি মুসলিম হয়ে থাকলে অবশ্যই আপনি কোরআন হাদিসে বিশ্বাস করেন। অতএব ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে। অতএব একজন পরিপূর্ণ মুসলিম হতে হলে আপনাকে ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজ ব্যবস্থা এগুলো গ্রহণ করতে হবে। অতএব একজন মুসলিমের ইমানের দাবি, আপনি আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের যে আন্দোলন, ইসলামী রাজনীতি, আল্লাহর সন্তুষ্টির জন্য যে রাজনীতি, কোরআন সুন্নাহর যে রাজনীতি, এই রাজনীতি আপনি করবেন। এটা আপনার ইমানের দাবি, এটা করবেন, সমর্থন করবেন। তো আপনি মুসলিম হয়ে থাকলে এখানে কেন আসবেন না? একামতি দিনে কি আপনি বিশ্বাস করবেন না? অবশ্যই করতে হবে। আপনাকে মরতে হবে না? এই জামাত ইসলামীতে আসলে আপনাকে একজন পরকালের জন্য নাজাত উপযোগী মানুষ হিসেবে গড়ে তোলা হবে। আপনাকে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। আপনি একজন আদর্শ মানুষ হবেন, স্ত্রীর হক আদায় করতে হবে। কেন আসবেন না? এই সব যুক্তিতে আপনি বিএনপি ছেড়ে জামাত ইসলামীতে আসুন। বিএনপিতে আপনি নিরাপদ না, যে কোনো সময় আপনাকে হত্যা করে দিতে পারে।